নমস্কার বন্ধুরা, তো আপনাদের জন্য একটা স্পেশাল খবর নিয়ে চলে এসেছি। স্যামসাং এর নেক্সট জেনারেশন ফ্যান এডিশন মানে হলো এফি সিরিজের ফোন লঞ্চ হতে চলেছে। ফোনটার নাম হলো গ্যালাক্সি S23 FE। আর ফোনটার মধ্যে কি ডিজাইন হবে, কি স্পেসিফিকেশন হবে, কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে, এই সব ইনফরমেশন আমার কাছে অলরেডি এসে গেছে। তো এই জন্য এই ভিডিওতে গ্যালাক্সি S23 FE সম্বন্ধে সব ইনফরমেশন আপনাকে আমি দেবো। তো চলুন শুরু করার ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এবারে যে গ্যালাক্সি S23 FE পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম, মানে পেছনের যে মেটেরিয়ালটা সেটা হবে পুরো গ্লাস বডি। তবে এর যে কালারটা যতদূর মনে হচ্ছে শুধু হোয়াইট নয়, আরও অনেকগুলো কালারে আপনি দেখতে পাবেন। ফোনটা থিকনেস হবে 8.2 মিলিমিটার আর ওয়েট হবে 182 গ্রাম। ডিসপ্লে দিক থেকে এতে আপনি পাবেন 6.4 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ ডাইনামিক অ্যামোলেড 2x ওয়ালার ডিসপ্লে, তার সঙ্গে 1500 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে সার্টিফিকেশনের দিক থেকে থাকবে HDR10+ সার্টিফিকেশন আর তার সঙ্গে গোরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্টের হিসাবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 1 প্রসেসর অথবা এক্সিনস 2200। তার মানে মার্কেট অনুযায়ী এটা ডিপেন্ড করবে যে কোন মার্কেটে কোনটা আসবে। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 50, 12 আর 2 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা, তার সঙ্গে হয় 16 অথবা 32 মেগাপিক্সেলের সেলফি। এর 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরার সঙ্গে আপনি পাবেন OIS EIS দুটোরই অপশান। এই যে ফোনটা অনেক ধরনের র্যাম আর স্টোরেজ অপশানে তো আসবে, কিন্তু বেস অপশানটা হবে 8GB 128GB। র্যামের কোয়ালিটিটা হলো LPDDR5, মেমোরিতে আছে UFS 3.1 আর তার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারির দিক থেকে 4500 mAh ব্যাটারি, তার সঙ্গে হয় 25 অথবা 45 ওয়াটের চার্জিং সিস্টেম আর 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সিস্টেম এতে আপনি পাবেন। কিন্তু হ্যাঁ, এটা মনে রাখবেন যে চার্জার আপনাকে আলাদাভাবে কিনতে হবে। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচারগুলো যেতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক পাবেন না, ডুয়েল স্পিকার, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর সম্ভবত 4 বছর অবধি OS আপডেট আপনি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেইন জিনিস, এই যে গ্যালাক্সি S23 FE কি দামে লঞ্চ হবে আর কবে লঞ্চ হবে। তো দেখুন, আগস্ট সেপ্টেম্বর মাসে স্যামসাংয়ের একটা নতুন লঞ্চ ইভেন্ট আছে। তো বলেছে যে ওই ইভেন্টে গ্যালাক্সি S23 FE অবশ্যইভাবে লঞ্চ হয়ে যাবে। আর এরপর আমি যদি প্রাইস সম্বন্ধে বলি, তো আমি এরকম খবর পেয়েছি এই স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে 50,000-এর আশেপাশে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে বাংলাদেশে লঞ্চ হওয়ার কথা ওই ধরে নিন 60,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে কিন্তু আপনাকে জানাবো এই যে গ্যালাক্সি S23 FE, তো এই ফোনটা আপনাদের জন্য কি সবচেয়ে ভালো হবে নাকি এর চেয়ে বেটার কোনো ফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন, প্রথমত যখন স্যামসাং বা এই ধরনের কোনো ব্র্যান্ড নিয়ে আমরা কম্পেয়ার করব, অবশ্যই আমরা স্পেসিফিকেশন দেখবো না, আমরা দেখবো স্মার্টফোন এক্সপিরিয়েন্স। তো আমরা যদি স্মার্টফোন এক্সপিরিয়েন্সের দিক থেকে বলি, তো সেম প্রাইস পয়েন্টে একটাই ব্র্যান্ড আছে বা একটাই ফোন আছে যারা এটার সঙ্গে কম্পিট করবে। ফোনটার নাম হলো নাথিং ফোন 2, রিসেন্টলি লঞ্চ হয়েছে। তো আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি, ডিসপ্লের দিক থেকে নো ডাউট স্যামসাং হবে বেটার। কেননা অবশ্যই স্যামসাং গ্যালাক্সি S সিরিজের স্মার্টফোনের ডিসপ্লে মানে আপনি বুঝতেই পারছেন সবচেয়ে বেস্ট কোয়ালিটির ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে অ্যাকচুয়ালি নাথিং হবে বেটার, কেননা নাথিংয়ে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 8+ জেনারেশন 1 কিন্তু আন্ডারক্লক এডিশন, কিন্তু স্যামসাংয়ের ফোনটা আপনি পাবেন স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 1 প্রসেসর। মানে S23 FE আপনি যেটা পাবেন সেটার আর্কিটেকচার হবে স্যামসাংয়ের, কিন্তু যে প্লাস বেলে যে ভেরিয়েন্টটা ওটার আর্কিটেকচার হলো TSMC-র। তার মানে প্রসেসরের দিক থেকে অ্যাকচুয়ালি নাথিং হবে একটু বেটার। ক্যামেরার দিক থেকে আমি বলবো স্যামসাং হবে বেটার, কেননা স্যামসাংয়ের নিজস্ব সেন্সার, নিজস্ব অপটিমাইজেশন আবার নিজস্ব OIS EIS টেকনোলজি। তার মানে ক্যামেরার দিক থেকে আমার মতে মনে হয় স্যামসাং হবে বেটার। র্যাম আর স্টোরেজের কম্বিনেশনে দুটো একই, ব্যাটারি চার্জার এসবের দিক থেকে আমার মতে মনে হয় দুটো প্রায় সেম। তারপরে দেখুন, ভিডিও লাস্টে আমি এটাই বলবো, যদি আপনার টার্গেট থাকে 45,000 টাকায় আপনি ভাবছেন যে নাথিং ফোন 2 নেবে নাকি কোনো একটা অন্য ভালো অলরাউন্ড স্মার্টফোন নেবেন, একটু ওয়েট করে 50,000 টাকায় আমার মতে মনে হয় গ্যালাক্সি S23 FE আপনাদের জন্য আরটু বেশি ভ্যালু ফর মানি বা আরটু বেশি অলরাউন্ড স্মার্টফোন এক্সপিরিয়েন্স আপনাকে প্রোভাইড করবে। তো এবার আপনি যে কোনো সময় অবশ্যই জানবেন এই যে গ্যালাক্সি S23 FE বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, এটা স্পেসিফিকেশন থেকে আপনার কি মনে হয়, আর যে দামে আসছে সেই দামে আপনি কি নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সব নিচে কমেন্ট বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।